আচ্ছা ঠিক আছে, তুমি রাতে আমার রুমে চলে আসো। মিনতি একটু আমতা আমতা করে বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। তবে আজকে রাতে তোমার রুমে তুমি ঘুমাবে। আজকে রাতে আসতে পারবো না। কেন? তুমি বুঝবে না, আজকে আমার সমস্যা আছে। মিনতি ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ওকে যাও। দুইজন দুই রুমে চলে গেলাম। গভীর রাতে হঠাৎ করে মিনতির চিৎকার উঠল। আমি ভাবলাম মনের ভুল, কিন্তু না, চিৎকারের শব্দ বেড়ে চলছে। আমি কি করব বুঝতে পারছি না। আমি কি যাব না যাব না? আগে তো আমার চিৎকার করতো না, আজকে হঠাৎ কি হলো? বিষয়টা দেখা উচিত। চুপি চুপি লাইট অন না করেই তার রুমের কাছে গেলাম। আসলে ভিতরে কেন চিৎকার করছে মেয়েটা, কিন্তু অন্ধকারের কারণে কিছু দেখা গেল না। ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু লাইটটা অন করার পর যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ মিনতি তার রুমে নেই। পুরো রুম ফাঁকা। মনে মনে ভাবলাম এত রাতে মিনতি কোথায় গেল? বাসায় রান্নাঘর, ওয়াশরুম, কোচিং, ব্যালকনি, ছাদ সব দেখে শেষ, কিন্তু মিনতি কোথাও নাই। আমি খুব ভয় পেয়ে গেলাম। কোথায় খুঁজবো তাকে? সে ভালো করে এখানে কিছু চিনে না, আর তেমন কারোর সাথে তার পরিচয় নয়। তাহলে মাসিকে খবরটা জানাতে হয়, কিন্তু এত রাত্রে খবরটা দেওয়াকে ঠিক হবে? আমি সকাল পর্যন্ত অপেক্ষা করি, দেখি কোনোভাবে মিনতির দেখা পাই কিনা। কিন্তু সত্যি কথা বলতে একে একে 5 থেকে 6 দিন হয়ে যায়, তাও কোনোভাবেই মিনতির দেখা মিলে না। আমি বিষয়টা কাউকে না জানিয়ে একা একা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোনোভাবে তাকে খুঁজে পেলাম না। কি করা যায়? মাসিকে কথাটা জানাবো না আরও কয়টা দিন দেখি? কিন্তু আমি তো মিনতির পরিচয় জানি না, শুধু একমাত্র মাসিকে চিনি। আর সত্যি কথা বলতে মাসের ধারায় মিনতির সাথে পরিচয় হয় না, আর গাফিলতি করলে চলবে না। মাসিকে বিষয়টা জানাতেই হবে। এই বলে আমি সঙ্গে সঙ্গে মাসিকে কল করি এবং বলি, মাসি, আপনার সাথে ইমার্জেন্সি কথা আছে, তাড়াতাড়ি আপনি আমার বাসায় আসুন। মাসি, কেন বাবু, কি হয়েছে? কোনো সমস্যা? আপনি বাসায় আসুন, সব বুঝিয়ে বলছি। মাসি আচ্ছা। আমি বাসায় দাঁড়িয়ে এক পাশ থেকে ওই পাশ করতে লাগলাম, কারণ মাসি কখন আসবে তাকে সব খুলে বলবো। কিছুক্ষণ ভেতর দেখলাম মাসি অনেক তাড়াহুড়ো করে আমার বাসায় উপস্থিত। আমি বললাম, আসেন মাসি, ভেতরে বসেন। কথাটা যে কিভাবে বলি, বললো সমস্যা নাই। আসলে মাসি, আজকে 5 থেকে 7 দিন ধরে মিনতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলো বাচ্চা, এতদিনের কাহিনী আর তুমি আমাকে এখন বলছো? আমি তো তোমার বাসায় দিয়ে গেলাম, আর তুমি এখন কি বলছো? মাসি, মাথা গরম করে কিছু হবে না। আমরা দুজনে সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে। আশেপাশের মানুষকে এসব ব্যাপারে জানানো যাবে না। মাসি ঠিক আছে। এইভাবে ঠিক পুরো 1 মাস চলে যায়। হঠাৎ করে একদিন রাতের বেলা মিনতি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও। আমি তাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম,